এই ভিডিওটা না কোনো একটা রবিবারের ভিডিও, যেদিন আমরা তিলাইয়া ড্যাম ঘুরতে যাচ্ছিলাম। আর তিলাইয়া ড্যাম যাওয়ার জন্য আমরা হাজারিবাগ থেকে সিটি লিংকের বাস ধরেছিলাম। এই সিটি লিংকের বাসগুলো হাজারিবাগের শহরের ভেতর থেকে ছাড়ে আর কোডারমা পর্যন্ত যায়। আর এটা হচ্ছে হাজারিবাগের ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই স্যাংচুয়ারিটা না অনেকটাই বড়, আর এখানে বিভিন্ন ধরনের জীবজন্তুরাও থাকে। আর হাজারিবাগ থেকে কোডারমা যাওয়ার এই রাস্তাটা ভীষণ সুন্দর। আর দেখছেন কত বড় বড় পাহাড়, এই পাহাড়গুলো কেটেই কিন্তু এই হাই রোডটা তৈরি করা হয়েছে। আর পুরো বোঝা যাচ্ছে যে পাহাড়গুলোকে কিভাবে কাটা হয়েছে। আর এটা একটা ব্রিজ, এই ব্রিজটা না রেল লাইনের ব্রিজ। আর এই ব্রিজটা বারকাকানা থেকে কোডারমা পর্যন্ত যুক্ত। আর মাঝখানে হাজারিবাগ টাউনটা পড়ে। ট্রেনে করেও হাজারিবাগ থেকে কোডারমা যাওয়া যায়, কিন্তু না ট্রেনের সংখ্যা ভীষণই কম, তাই জন্য যোগাযোগ ব্যবস্থাটা অতটা ভালো না। কিন্তু বাসের যোগাযোগ ব্যবস্থাটা ভীষণ ভালো। আধ ঘন্টা পরপরই হাজারিবাগ থেকে কোডারমা যাওয়ার, আবার কোডারমা থেকে হাজারিবাগ আসার বাস পাওয়া যায়। আর আমরা পৌঁছে গেছি উরবান ড্যাম। যেতে হলে এই উরবান মোড়েই নামতে হয়। আর কোডারমা আর হাজারিবাগের মাঝখানে এই উরবান মোড়টা পড়ে। আর এখানে দেখুন সৈনিক স্কুল আছে, জলবিদ্যুৎ কেন্দ্র আছে, আর তিলাইয়া ড্যাম আছে। মোড়টাতে সাইনবোর্ডে লেখা আছে। আর আমরা পৌঁছে গেছি ডিভিসি মোড়ে। এখান থেকে তিনটে রাস্তা তিন দিকে গেছে। এই দিকের যে রাস্তাটা, এই রাস্তাটাতে কয়েকটা স্কুল আছে, আর একটা হচ্ছে লেডিস ক্লাব আছে ওই ডিভিসির আন্ডারেই। আর এই দিকের যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে তিলাইয়া ড্যামের দিকে চলে গেছে। আর আমরা এই দিকের রাস্তাটা দিয়ে আমরা এসছি। আর এই দিকের রাস্তাটাতেই কিন্তু সৈনিক স্কুলটাও আছে। আর এই ডান দিকের রাস্তাটা দিয়ে আমরা এখন হেঁটে চলে যাব তিলাইয়া ড্যাম যাওয়ার জন্য। তিলাইয়া ড্যামে যে সৈনিক স্কুলটা আছে ওখানেও গিয়েছিলাম, কারণ আমাদের এক দাদা ওখানে টিচার। সৈনিক স্কুলটা না অনেকটাই বড়, দাদা আমাদেরকে গাড়ি করে পুরোটা ঘুরিয়ে দেখিয়েছিল। কিন্তু ওখানে গিয়ে আমরা কোনো ভিডিও করিনি, কারণ রবিবার ছিল, স্টুডেন্টগুলোর বাবা মারা সবাই দেখা করতে এসেছিল। আর ওটা যেহেতু একটা বোর্ডিং স্কুল, আবাসিক বিদ্যালয়, সুতরাং ভিডিও করাটা ঠিক হতো না, তাই জন্য আর করিনি। রাস্তাটা দিয়ে হেঁটে আসছিলাম, সেই রাস্তাটারই বাদিক দিয়ে একটা শর্টকাট রাস্তা চলে গেছে। তো আমরা হেঁটে যাচ্ছিলাম, তো তাই জন্য এই শর্টকাট রাস্তা দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। এইদিকে ওই মেন রোডটা ঘুরে আবার এইদিকে এসছে। টোটো বা বাস বা বাইকে এলে সবাই ওই দিকটা দিয়ে ঘুরে আসে, আমরা আর ঘুরলাম না। আর এখান থেকে, এই সিঁড়ির এখান থেকে 5 মিনিট হাঁটলেই তিলাইয়া ড্যামের কাছে পৌঁছে যাওয়া যায়। এই যে চলে এসছে। আর এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেল। ওই বাঁ দিকের রাস্তাটা তিলাইয়া ড্যাম যাওয়ার রাস্তা, আর ওই ডান দিকের রাস্তাটা হচ্ছে একটা গেস্ট হাউস যাওয়ার রাস্তা। তারপরে আর কোনো রাস্তা নেই। আর এই যে আমরা পৌঁছে গেছি। আর এইটা হচ্ছে যে ড্যামের যে গেটটা, সেই গেটের ব্রিজটা। এইদিকে আমরা পরে আবার আসবো, আগে নিচ থেকে ঘুরে আসি। এরকম সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। আর এখানে কিছু বসার জায়গাও করা আছে ট্যুরিস্টদের জন্য, যাতে সবাই এসে ঠান্ডায় বসতে পারে। আর এই দেখুন আমরা পৌঁছে গেছি ড্যামের কাছে। আর ড্যামের সুন্দর দৃশ্যটা কি সুন্দর, তাই না? আর ওই যে দূরে গাছপালা ঘেরা, ওটা কিন্তু একটা দ্বীপের মতো। তিলাইয়া ড্যাম কিন্তু আমার দেখা সব থেকে সুন্দর ড্যাম। আর এখানে দেখছেন কত বোট দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু চাইলে আপনারা বোটিংও করতে পারেন। আমরা আজকে আর বোটিং করব না, কারণ দুজন আছি। আগেরবার একবার ম্যাসেঞ্জার গেছিলাম, তখন বোটিং করেছিলাম। মানে এত ভয়ানক এক্সপিরিয়েন্স, বোটগুলো এতটাই জোরে চলে, আমরা দুজন প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। আর আমার তো বিশেষ করে জলে প্রচণ্ডই ভয় লাগে, যে বোট যদি কিছু হয়ে যায়। তো সেই জন্য আর আজকে আর বোটিং করব না। এক্সপিরিয়েন্স একবার আছে, ওটাই থাক। দামোদর ভ্যালি কর্পোরেশনের অর্থাৎ ডিভিসির আন্ডারে টোটাল 4টে ড্যাম তৈরি হয়েছিল। তো তার মধ্যে প্রথম যে ড্যামটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে এই ড্যামটা। এটা হচ্ছে বরাকর নদীর তিলাইয়া ড্যাম, আর এটা ঝাড়খণ্ডে অবস্থিত। এই দামোদর ভ্যালি কর্পোরেশনটা তৈরি করা হয়েছিল বহুমুখী নদী পরিকল্পনার জন্য, অর্থাৎ নদীকে আমরা বিভিন্নভাবে কাজে লাগাতে পারি। আমেরিকার টেনেসি ভ্যালি কর্পোরেশনের অনুকরণে এই ডিভিসি তৈরি করা হয়েছিল। নদী পরিকল্পনার আন্ডারে যেসব নদীগুলো থাকে, সেই নদীগুলোকে কিন্তু এরকম ড্যাম তৈরি করে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। যেমন একসাথে এই নদী থেকে আমরা মাছ উৎপাদন করতে পারবো, আমরা জলবিদ্যুৎ তৈরি করতে পারবো, আবার আমরা চাষের কাজেও নদী থেকে জল নিতে পারবো। এছাড়া ট্যুরিজমের ডেভেলপমেন্ট করার জন্যও কিন্তু এই ড্যামগুলোকে ব্যবহার করা হয়। সুতরাং বুঝতেই পারছেন বহুমুখী নদী পরিকল্পনা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। একটা নদীকে বিভিন্ন কাজে একসাথে ব্যবহার করে অর্থনৈতিক উন্নতি ঘটানো সম্ভব। ওপাশে তো জল জমানো আছে, আর এই পাশটায় দেখুন নদীটা শুরু হয়ে বয়ে
চলে গেছে। আর এটা হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র, ড্যামের জল থেকেই এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর এই যে নদীটাতে একটুও জল নেই, কারণ জলটা যেহেতু আটকে রাখা হয়েছে। অন্ধকার আগে যে দুটো রাস্তা ভাগ হয়ে গেছিলো, যেটা বললাম গেস্ট হাউসের রাস্তা, সেই রাস্তা দিয়ে এখন হাঁটছি। এই রাস্তা দিয়ে একটু হাঁটার পরই এরকম একটা সিঁড়ি নিচের দিকে নেমে এসছে, আর সিঁড়িটা না অনেকটা উঁচু ওপর থেকে নিচে। এরপর সিঁড়ি দিয়ে আমরা নিচের দিকে নেমে এলাম, আর দেখুন কি সুন্দর দৃশ্য। এখনো পর্যন্ত যত জায়গায় ঘুরতে গেছি সেখানে বেশিরভাগ জায়গায় দেখেছি যে মানুষ প্রকৃতিকে সাজাচ্ছে, বিভিন্নভাবে সাজায়, সেই জায়গাটাকে মানুষ নিজের মতো করে তৈরি করে। কিন্তু ঝাড়খণ্ড এমন একটা জায়গায়, এখানে এসে আমি দেখছি এখানে কিন্তু প্রকৃতি নিজেই নিজেকে সাজায়, এখানে মানুষের কোনো রকম হস্তক্ষেপ নেই। খারাপ লাগার জায়গা একটাই, যে এই ফাঁকা জায়গায় এত নোংরা পড়ে আছে। এখানে কে পরিষ্কার করতে আসবে? যারা ঘুরতে আসে তারা কেউ কুরকুরে খাচ্ছে, চিপস খাচ্ছে, কেউ কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, সেই বোতলগুলো, সেই প্যাকেটগুলো এখানেই ফেলে রেখে চলে যাচ্ছে। কে পরিষ্কার করবে এখানে এসে? আর এই যে প্রকৃতির এত সুন্দর দৃশ্য, এগুলো এইভাবে নষ্ট করছে। প্রতিটা পর্যটন কেন্দ্রে আমি কিন্তু এরকম নোংরা দেখেছি। দার্জিলিংয়ে গিয়েও দেখেছি, আর শুধুমাত্র দার্জিলিং বলে না, অন্যান্য যে কোনো জায়গায় গিয়ে দেখেছি এরকম এতটাই নোংরা করে রাখে। সবাইকে আমার এটাই বলার যে আপনারা ঘুরতে যান, কিন্তু নোংরা করবেন না প্লিজ জায়গাগুলো। আর দেখুন তিলায়া ড্যামের সুন্দর দৃশ্য, এই দিকটা না পুরোটাই ন্যাচারাল, কোনো আর্টিফিশিয়ালভাবে কোনো কিছু করা হয়নি। আর চারিদিকে সবুজে ঘেরা, পেছন দিকে ওই জঙ্গলটা আছে, তারপরে এরকম ঘাস শুরু হয়ে গেছে। আর যখন জল বাড়ে না, তখন এই ঘাসগুলো সব ডুবে যায়। তিলায়া ড্যামের গেটগুলো দেখা যাচ্ছে, যে ব্রিজটাতে আমরা আগে ছিলাম, এখন আমরা এই দিকটাতে চলে এসেছি। যখন ব্রিজে ছিলাম তখন কিন্তু এই দিকটা দেখা যাচ্ছিল ক্যামেরাতে, ভিডিও করেছিলাম যখন। আর দেখছেন ঘাসের কালারগুলো কীরকম অন্যরকম, এটা জলের জন্য হয়। তো ওই সামনের দিকের ঘাসগুলো জলে ডুবে গেছিলো, সেই জন্য ওই ঘাসগুলো অতটা হলুদ হলুদ হয়ে গেছে। আর এই দিকটায় জল আসেনি বলে এই ঘাসগুলো সবুজ। আমরা এত টাকা খরচা করে বিদেশে যাই, স্কটল্যান্ড যাই, সুইজারল্যান্ড যাই সব দেখতে, কিন্তু আমাদের দেশেও যে এত সুন্দর প্রকৃতি আছে সেগুলো কিন্তু আমরা দেখতে আসি না। আর দেখতে এলেও যারা দেখতে আসে সেই জায়গাগুলোকে নোংরা করে দিয়ে চলে যায়। আমাদের কিন্তু দায়িত্ববান হতে হবে আমাদের দেশের প্রতি আর আমাদের দেশের প্রকৃতির প্রতি, যাতে আমরা প্রকৃতিকে নষ্ট না করে বিদেশের মতো করে তুলতে পারি। আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ, এখানে প্রাকৃতিক সম্পদের যেমন প্রাচুর্য আছে, সেরকম প্রাকৃতিক সৌন্দর্যেরও প্রাচুর্য আছে, আর সেগুলোকে ভালো রাখার দায়িত্ব আমার। না ঝাড়খণ্ড সম্পর্কে আগে ধারণা অন্যরকম ছিল, কিন্তু এখানে এই থাকতে থাকতে, এখানে ঘুরতে ঘুরতে না, এখানকার প্রকৃতির প্রতি অদ্ভুত একটা টান জন্মে গেছে। এই তিলায়া ড্যামের চারিপাশ দিয়ে না প্রচুর শামুক আছে, এই দেখুন আমি কতগুলো শামুক পেয়েছি। আর এই নিচে যে সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলো সবটাই পুরোটাই শামুক, কিন্তু সেই ছোট ছোট গুগুলি যে শামুকগুলো হয় সেই শামুকগুলো। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এত হাওয়া দিচ্ছিল, হাওয়াতে জলগুলো সমুদ্রের ঢেউয়ের মতো ভেসে আসছিল। আর কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবেন। আর আজকের মতো টাটা সবাইকে, সবাই ভালো থাকবেন। পরের একটা ভিডিওতে আবার সবার সাথে কথা হবে।